আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। আজকে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি, ডাটা দিয়ে মুরগি রান্না করতেছি। আজকে ডাটা দিবস বলতে গেলেই চলে। সকালবেলায় বাজারে যেয়ে সুন্দর ডাটা পাইছি, তো ডাটাগুলো আনার পরে কাটলাম, কাটার পরে ভাবলাম যে চিংড়ি মাছও আছে, ছোট চিংড়িগুলা, এগুলা দিয়েও কিছু রান্না করি আর মুরগিতে কিছু দিয়ে দেই। তো যাই হোক, ডাটা দিয়ে মুরগি কিন্তু ভীষণ মজার হয়েছিল, আর এইভাবে মুরগি রান্না করলেও অনেক ভালো লাগে। ডাটাগুলো আর একটু মোটা থাকলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, খুবই মজার ডাটা পাইছিলাম, তো নিয়ে নিলাম আর এখন রান্না করতেছি। আমার মেয়ে তো দেখা বলতেছে ডাটা দিয়ে মুরগি খাবো নাকি আজকে। তো আমার মেয়ে আবার এগুলো বেশি পছন্দ করে না। তো আমাদের ভীষণ পছন্দ ডাটা দিয়ে মুরগি, আমি বেশি পছন্দ করি। পিঠার বাবাও মোটামুটি এভাবে খায় না, ও শুধু মাংসটা নিবে আর ঝোল নেবে। আর এদিক দিয়ে পুঁই শাকটাও সিদ্ধ বসাইয়ে দিছি, খুবই তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করতেছি, কারণ রান্না শেষ করে একটা জায়গায় যাব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাব। তো এদিক দিয়ে পুঁই শাকটা সিদ্ধ করার পরে কিছু শুকনা মরিচ ভাজি করে নিলাম। আর আমার হচ্ছে মানে শাকের সাথে শুকনা মরিচটা খাইতে বেশি ভালো লাগে, একসাথে ভাজি করে রাখি। আজকে একদমই শেষ হয়ে গেছিল, তো কিছু ভাজি করে নিলাম যেহেতু তাড়াহুড়া। পরে এসে আবার অনেকগুলা ভাজি করে পরে একটা বক্সের মধ্যে রাইখা দিব। এটা পরবর্তীতে আর কি মানে যে কোনো সময়ই খাওয়া যায়, কিংবা কিছু ভর্তাও বানায় ফেলানো যায়, তো এটা ঝামেলা হয় না আর কি। তো দুধটা বসাইয়ে দিলাম যেহেতু রোজের দুধ। আর দেখেন মা মেয়ের জমানো সব সম্বল আজকে একদম শেষ করে ফেলবো। সম্বলগুলা নিয়ে কোথায় যাব আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী। আমার মেয়ে দেখেন টিফিনের টাকা, এরপরে মানে যারা সালামি দিত ওরে যে গিফট করতো, সব টাকা এখানে জমাইয়ে ফেলছে। সে সবসময়ই অনেকগুলা করে টাকা জমায়, তো সব টাকা আমি নিয়েই খরচ করি। আর এই তারিখের খরচটা হবে অন্যরকম, কারণ আমার কিছু জমানো টাকা, তার কিছু জমানো টাকা, সব কিছু দিয়ে আমরা আজকে একটা মানে স্বপ্ন পূরণ কিংবা বাচ্চাদের মানে একটা আরামের জিনিস কিনতেই যাব। কারণ এত গরম থাকা যাইতেছে না ঘরে, আমাদের তো 2 তলা বাসা, উপরে তো ছাদ। এত গরম লাগে যে বলার মতো না। বাচ্চারা রাত্রে ঘুমাইতেও পারে না, উঠে উঠে বসে থাকে, কান্না করে। তুরাজ বাবু তো অনেক কান্না করে, পৃথাও কান্না করে। তো এরকম কালকে রাত্রে একদমই ঘুমাইতে পারছে না। পরে চিন্তা করলাম আর দেরি করা যাবে না, আর টাকা পয়সা জমাই এই কি হবে, চলো আমরা আগে একটা আরামের জিনিস কিনে নিয়ে আসি। তো আইসা বললাম ওয়ালটন শোরুমে। তো আসার পরে দেখতেছি যে এসি কোনটা নেওয়া যায়। তো বাচ্চারা তো এক একটা ধরতেছে দেখতেছে, তো তাই চিন্তা করলাম যে পরিস্থিতি মানুষের কোন জায়গায় নিয়ে যায়। আমাদের একটা সময় এমনও ছিল যে একটা দুইটা এসি একসাথেই নিয়ে আসতে পারতাম, মানে আমাদের ব্যাংক কাটতে হইতো না। এরকম আসলেই ভাগ্য কিংবা পরিস্থিতি সব কিছু সব সময় একরকম থাকে না, যে কোনো পরিস্থিতিতে সবারই মানায় নিতে হবে। আর সব সময়ই মানে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকাও দরকার। আমি খুব কঠিন একটা মানুষ, আমি সব জায়গাতেই মানে সমানভাবে মানাই নিতে পারি। এইটাই হচ্ছে মানে আমার মানে আমি একটা শক্ত প্রকৃতির একটু মানে ধরতে গেলে আর কি। তো যাই হোক, আমার এসিও নিয়ে এসে পড়ছি। নিয়ে আসার পরে তো ওরা মানে ইয়ের থেকেই কোম্পানির থেকেই সেট আপও করে দেয়। তো তারাও আইসা পড়ছে, আইসা এটা সেট আপ করতেছে। বাচ্চারা তো অনেক খুশি, আর তারা আজকে একটু আরামেও থাকতে পারবে। আমার তুরাজও বৈশা বৈশা দেখতেছে কিভাবে তারা এসিটা কোন জায়গায় লাগায়। তো এক রুমে আমরা লাগাইলাম, কারণ এই রুমের নিচেও বিছনা করা যাবে, নিচে উপরে বিছনা করে জানি সবাই থাকতে পারি, এইভাবেই লাগাই নিলাম আর কি এসিটা। তো যাই হোক, অনেক দিন পরে বাচ্চাদের একটা মানে খুবই চাওয়া ছিল তাজওয়ারের, বিশেষ করে জাম্মু আমার একটা এসি কিনা দেও, আমার খুব গরম লাগে পৃথার। তো ওদের জন্যই তো, বাচ্চাদের স্বপ্ন মানেই বাবা মার। তো আজকে শান্তি লাগতেছে। আল্লাহ হাফেজ।